ক্লাস 11 স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তোমরা এবছর থেকে নতুন সিলেবাসে পড়াশোনা করছো। তোমাদের সেমেস্টারে পরীক্ষা হবে। ফার্স্ট সেমেস্টারে দেখো 40 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অনুযায়ী। সেখানে দেখো ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 তোমাদের পড়তে হবে। আমি এক্ষুনি এগুলো বাংলাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে ইউনিট 1 সেখান থেকে 10 নম্বর, ইউনিট 2 থেকে 15 নম্বর এবং ইউনিট 3 থেকে 15 নম্বর, মোট 40 নম্বর তোমাদের ফার্স্ট ইউনিট মানে ফার্স্ট সেমেস্টারে পরীক্ষা হবে। এই যে দেখতে পাচ্ছ, এইবার এই ফার্স্ট সেমেস্টারে প্রথমে যে বলা হচ্ছে ফার্স্ট ইউনিট ইতিহাসের ধারণা, সেকেন্ড ইউনিট হচ্ছে 3টি মহাদেশে বিস্তৃত সাম্রাজ্য এবং থার্ড ইউনিট হচ্ছে শাসনতন্ত্রের ধারণা। তাহলে ইতিহাসের ধারণা এই ফার্স্ট ইউনিট থেকে আসবে 10টা নম্বর। এখানে কি কি তোমরা পড়বে? প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস, ইতিহাসের প্রারম্ভিক উপাদান ও তাদের প্রকৃতি, লিখিত ইতিহাসের বিভিন্ন রূপ। দেখো এগুলো তোমরা আগে থেকেই জানো। প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস, যেটাকে আমরা 3টে যুগে ভাগ করি, প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। ইতিহাসের প্রারম্ভিক উপাদান ও তাদের প্রকৃতি, লিখিত বিভিন্ন যে উপাদান, লেখমালা বা লিপি, মুদ্রা, সাহিত্যিক উপাদান, সরকারি দলিলপত্র, ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ তথ্য ও তার ব্যাখ্যা, এর মধ্যে নিম্ন বর্গের ইতিহাস চর্চাও থাকবে। মধ্যযুগের ভারতের ইতিহাস রচনায় ইন্দো পার্সিক ঐতিহ্য, এরপরে ইতিহাসের সময় বা কালচেতনা, ইতিহাসের রৈখিক ও চক্রাকার বিভাজন ও কালানুক্রম। এটা হচ্ছে প্রথম ইউনিটটা, যেখান থেকে 10টা নম্বর আসবে ফার্স্ট সেমেস্টারে। এরপর দেখো দ্বিতীয় যে ইউনিট, সেকেন্ড ইউনিট 3টি মহাদেশে বিস্তৃত সাম্রাজ্য, 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ। এখান থেকে তোমাদের আসবে 15 নম্বর। এখানে প্রথমেই রয়েছে সাম্রাজ্যিক যুগের সূচনা, রোমান সাম্রাজ্যের শুরুর কথা। তারপরে রয়েছে তোমার রোমের ইতিহাসের সময়কাল পর্ব, প্রজাতান্ত্রিক রোমের বিস্তার। তারপরে রোমান সাম্রাজ্যের গতিশীলতার নানান উপাদান, এগুলো সমস্ত পয়েন্টসগুলো আমাদের পড়তে হবে। এরপরে রয়েছে উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের যোগাযোগ ও তার প্রভাব, গ্রিসের যে দাসপ্রথা সেখানের অর্থনীতি ও সংস্কৃতিতে তার গুরুত্ব, রোমের দাসপ্রথা অর্থনীতি ও সংস্কৃতিতে তার গুরুত্ব। এই যে জিনিসটা, এইগুলো আমরা সেকেন্ড ইউনিটটার মধ্যে পড়লাম, অর্থাৎ এই টপিকগুলো থেকে, এইগুলো থেকে আমরা পাচ্ছি তোমার 15 নম্বর। এবার 3 নম্বর ইউনিট শাসনতন্ত্রের ধারণা, এখান থেকেও আমরা 15 নম্বর পাবো। প্রথমে রয়েছে নগর রাষ্ট্র, ধ্রুপদী সরকার, গ্রিক কারা, গ্রিসের ধ্রুপদী যুগ, পলিস কি, পলিসির উদ্ভব ও বিকাশ, পলিস প্রতিষ্ঠার কারণ, এইগুলো সমস্ত আমরা পড়ব। তারপর দেখো আমরা পড়ব রাজতন্ত্র, জনপদ থেকে মহাজনপদ, সাম্রাজ্য, সংজ্ঞা এবং রাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পার্থক্য, মৌর্য সাম্রাজ্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য, চোল শাসন ব্যবস্থা, রোমান ও গুপ্ত সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য। তো এইভাবে আমরা ক্লাস 11-এ তোমরা প্রথম যে সেমেস্টার, সেখানে 3টে ইউনিট তোমরা পড়বে। ইতিহাসের ধারণা, 3টি মহাদেশে বিস্তৃত সাম্রাজ্য এবং শাসনতন্ত্রের ধারণা। এই 3টে যে ইউনিট, এখান থেকে মোট 40 নম্বর তোমাদের পরীক্ষায় আসবে MCQ। তার মধ্যে ধরো মানে সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, তারপরে এইরকম ব্যাখ্যা বিবৃতি, এরকম মিলিয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এটা হবে তোমাদের ফার্স্ট সেমেস্টার।